তোমরা যারা কিশোর তরুণ ছেলে অনেকেই আছো, কোনোভাবেই বুঝতে চাচ্ছ না। তুমি মনেই করো না যে তোমার যে মানুষ, তুমি যে মুসলমান, এবং তোমার যে 14 বছরের পর থেকে তোমরা যারা বালেগ হয়েছে, অর্থাৎ যাদের উপরে গোসল ফরজ হয়েছে, যাদের বীর্যপাত হয়, গোসল ফরজ হয়, সেদিন থেকেই তোমার হিসাব পুরাপুরি 100 তোমার প্রতিটা নিঃশ্বাসের হিসাব উঠতেছে আমল নামার মধ্যে। তাহলে তোমাকে এই বালেগ হওয়ার পর থেকে প্রথম সেকেন্ড থেকে তোমার হিসাব দিতে হবে। এক একটা চোখের দৃষ্টি, কতবার নারী দেখছো, ছবি দেখছো, নর্তকী দেখেছো, উলঙ্গ ছবি দেখেছো, প্রত্যেকটা পলক নজরের হিসাব দিতে হবে আল্লাহর কাছে। আল্লাহর কাছে প্রতিটা হাত পায়ের অঙ্গের নড়া চড়ার হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। আমাদের 16 বছর, 18, 20, 25 বছরের ছেলে পেলে সে মনেই করে না কিছু, যে সে যে একটা মানুষ, সে যে একটা মুসলমান, সে যে আখেরাত আছে, আল্লাহ আছে, রসুল আছে, কোরআন আছে, কিচ্ছু বোঝে না, কিছুই বোঝে না। কি করে, কেন হাসে, কেন কাঁদে, কেন ঘুরতে আসে, কি করতে আসে, কি করে চুল, কি করে জামা, কি করতেছে, কার লগে আড্ডা দেয়, কেন আড্ডা দেয়, এত ছবি কেন উঠায়, এত ভিডিও কেন করে, কারে দেখাস বেটা, কে দেখে তোর এগুলা, কে দেখে, কার পাগলামি কে দেখে? নিজেই মোটর সাইকেল চালায় জোরে, আবার এটা নিজেরটাই নিজের সামনে ভিডিও লাগায়, এটা ভিডিও করে, এটা আবার ফেসবুকে দিল, মানুষের বাকি কিছু পাগলে চাইলো, এই পাগলের পাগলামি। আহা, এটা কথা হইল? মোটর সাইকেল চালানিও ভিডিও করতে হয়, সাইকেল চালানিও, এসব পায়খানাও তো ভিডিও করা উচিত, লোডা বদনাও তো ভিডিও করা উচিত। আহা, এত ফালতু একজন সুস্থ স্বাভাবিক মানুষের জীবন হতে পারে না, যাকে আল্লাহ তাআলা ন্যূনতম আকল দিয়েছেন। হ্যাঁ, কাউকে আল্লাহ তাআলার যখন লানত হয়, আমি এই জন্য প্রায় বলি, কারো উপরে যখন আল্লাহর লানত বর্ষণ হয়, তো আল্লাহ তাআলা তার স্বাভাবিক আকল সরায় দেয়। আদাল্লাহুল্লাহু আলা ইলমিন, আল্লাহ তাকে তখন পথভ্রষ্ট করে দেয়। ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবি, আল্লাহ তাআলা তার কানে এবং অন্তরে মোহর মেরে দেয়। ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া, আল্লাহ তার চোখের সামনে পর্দা ফেলে দেয়। ফলে আর সে কিছুই শুনে না, কিছুই বোঝে না, কারণ দিল তো বন্ধ, কানও বন্ধ, চোখও বন্ধ, আবদ্ধ। সে আর আলোর রাস্তা, হেদায়েতের রাস্তা দেখবে কোত্থেকে? সে জান্নাতের রাস্তা দেখবে কোত্থেকে? সে ডানে বামে যেদিকে তাকায় তখন নারী দেখে, ছবি দেখে। সে যখনই হাঁটে চলে তো ছাতের কিছু অসৎ বন্ধু, চরিত্রহীন কিছু লম্পট, এগুলো সারাক্ষণ কোনো মেয়ের কথা, নারীর কথা, উলঙ্গ কথা, অশ্লীল কথা, গালি গালাজ, একটা আরেকটারে লাত্তি মারে, একটা আরেকটারে ধাক্কা মারে, একটা আরেকটারে যাইতে ধরে। হ্যাঁ, এই এই নইলে বিশ্রী কুকুর বিড়ালও যে কথা বলে না, জন্তু জানোয়ারও যে কথা বলে না, এমন হাইওয়ান জানোয়ারের মতো কথাবার্তা বলে। নারী, ছবি, অশ্লীল উলঙ্গপনা, অশালীন অঙ্গভঙ্গি, খালাস। এভাবেই দিন শেষ। বাদ কতগুলো খাইছে, আবার জানোয়ার ঘুমায় গেছে, ভোর হইলে আবার জানোয়ার উঠছে। না এশার নামাজ, না ফজরের নামাজ, না জোহরের নামাজ, না আসরের নামাজ, কোনো নামাজের কোনো খবরই নাই। কারণ জানোয়ারের আবার নামাজ কি, কুকুরের আবার নামাজ কি, শুকরের আবার নামাজ কি, কুত্তা বিলের আবার নামাজ কি, জন্তু জানোয়ারের আবার সেজদা কি? বুঝেন নাই কথা? অথচ সিদ্ধান্ত নিছে যে আমি মানুষ হব না, আমি হব জানোয়ার, আমি হব কুকুর বিড়াল, আমি হব রাস্তার পশু। অতএব রাস্তার পশুর যেমন কোনো আল্লাহ নাই, বন্দিগি নাই, ইবাদত নাই, আমারও নাই, আমারও নাই, আমারও নাই। এই জন্য ছেলেরা, বাবারা, ছেলেদের দায়িত্ব তোমরা নিজেকে নিয়ে ভাবা, কি করছো? বাবাদের দায়িত্ব আপনাদের ভাবা, আপনারা আপনাদের সন্তান গড়তেছেন নাকি কি করতেছেন? সন্তানরে কি করলেন? আপনি তো সংসার করছেন কইলেন। আমি তো সব সময় প্রতিদিন বলি যে সংসার বলতে কি বুঝলেন? আপনি যে কইলেন আমি আজকে 30 বছর সংসার করলাম, কিতা? খাট পালং সোফা ফার্নিচারেরই সংসার কয় না বউ বাচ্চারে কয় সংসার? একটা মানুষ যদি বলে যে আমি পরিবার নিয়ে এনে বেড়াইতে আইছি, তো পরিবার নিয়ে বেড়াইতে আইলে এ কথা বললে তার মানে খাট সোফা টোফা বেটার ঘরের ফার্নিচার এটি লইয়া আইছি বেড়াইতে, নাকি? কি কি নিয়ে আইছে? বউ বাচ্চা নিয়ে আইছে, এই না কথা বুঝায়? তাইলে সংসার বলে বউ বাচ্চারে, পরিবার বলে বউ বাচ্চারে, এই মানুষগুলার এক সংসার বলে। খাট পালং রে কি বলেন? এগুলো তো বদলায় যায়, এগুলো তো আমনের আমলও আপনি চেয়ার বদলাইছেন, বদনা বদলাইছেন, বালতি বদলাইছেন,
আপনার নিজের আমলেও তো আপনি 40 বছরের ভিতরে কত আসবাব বদলাইছেন না। আগেরটা পুরান সুন্দর লাগে না মডেল, নতুন করে কিনছে, তো এগুলো তো কিচ্ছু না। মানুষগুলো হলো আমার সংসার। তাহলে আমার ছেলে মেয়ে নামাজ পড়ে না, পর্দা করে না, আল্লাহর নাম জানে না, কোরআন শরীফ পড়তে জানে না, বউ পর্দা করে না, রাস্তার লগে পুকুর বেড়ি গোসল করে, তামাম মানুষ চাইয়াতায়। এই অসভ্য নারী, এই বেডিও অসভ্য, এই বেডির জামাইও অসভ্য, একেবারে 100% অসভ্য। দোনোটা অসভ্য, দোনোটা অসভ্য। বেড়াটাও অসভ্য, বেডিটাও অসভ্য। তে বেটারও কোনো লজ্জা নাই, তে মানুষের বেডি চায় আর তার বেডিরে মানুষে চায়, খালাস। হ্যাঁ, নাই তো এই বেশরম 30 বছরের কামাই দিয়া বেটা তোর বউয়ের জন্য একটা গোসলখানার ব্যবস্থা করতে পারলি না বেটা, তুই কি এর বেটা? বেটা অপদার্থ বেটা, তোর বেড়াই বলে কে বেটা? তো অপদার্থ ছাড়া আর কিচ্ছু না। নিজের স্ত্রীর জন্য একটা, মেয়েটার জন্য একটা নিরাপদ গোসলের ব্যবস্থা করতে পারে নাই পর্দার ভিতরে, এরকম বেহায়া, এটা কেমন পুরুষ? এমন নির্লজ্জ পুরুষ হয় কেমনে মিয়া? এরকম বেগায়রত, আত্মমর্যাদাহীন। আমার স্ত্রী রাস্তার মানুষে দেখবো, তাহলে আমি জীবনের বাচ্চা থেকে কিনলাম। আমার মেয়ে রাস্তার ফোলাফানি টিটকারি মারবো, ইটকারি মারবে, অথচ মেয়ে আমার, তাহলে আমার মতো বেডই মুসলমান আমার বাচ্চা থাকার দরকার কি বেটা? আমি মরে যাই না কেন? আমি মরে যাই না কেন? আমি পানিতে ডুবি না কেন? বলে। এই জন্য বাবাদেরকে বলি, ইনসাফের সাথে বলেন, ইনসাফের সাথে কইলেই কইব কই হুজুর শুনে না, ওনার এই যুগ নাই। কোন যুগ নাই? নূহ আলাইহিস সালামের যুগ নাই নাকি? নূহ আলাইহিস সালামের যুগে তো মোড়েই শুনছে না, কথা বলেন না কেন? কয় না আগের এই যুগ না। কোন যুগ? নূহ আলাইহিস সালামের যুগ। ওই সময় দিয়ে কেউ ইমান আনছে না, অল্প কয়টা মানুষ নেই। তো তাইলে এমনই তখন ভালো, কথা বলেন না? এখন ভালো না আরো মিয়া? তো আপনি কোন কি আগের যুগ নাই? কিতাবা কোন যুগ নাই বলেন? এই জন্য বললেই হইল না, এই সমস্ত সামান্য 1-2 শব্দ বললেই হবে না। কোনো নারী যদি, স্ত্রী ছেলে মেয়ে যদি নামাজ না পড়ে, পর্দা না করে, আল্লাহর কোরআন না পড়ে, সেজদা না করে, এরপরে তার প্রতি আমার করণীয় কি, এই ব্যাপারে ইসলামের কোনো দিক নির্দেশনা নাই। তো আপনি এটা জিজ্ঞান না কা? কথা বুঝেন নাই আমার? যে হুজুর আমি 50 বার বলছি আমার বেডিরে, আজ 2 বছর ধরে আমার বউরে পর্দা করতে বলছি, কথার কথায় কোনোভাবেই আমার বিবি পর্দা করে না, এখন আমি কি করতে পারি? এই ব্যাপারে ইসলামের কোনো নির্দেশনা নাই। তো সেইটা জিজ্ঞাইবেন। এরপরের কামটা কি এটা বলতে আপনি জিজ্ঞাসা করবেন। আমি হুজুর কোনোভাবেই আমার বেটি আমার কথা শুনে না, বউ সে আমারে শুধু বিরক্ত করে অথবা এই কারণে কষ্ট দেয়, তো আপনি তালাক দিবার আগে আপনি আগে জিজ্ঞাসা করেন যে হুজুর আর কোনো উপায় আছে কিনা, আর কোনো ফর্মুলা আছে কিনা ইসলামে? না, কইয়ে লাভ দিয়ে উঠতেই একেবারে 19 থেকে 20 হইলেই একটা ফাল মাইরে 3 তালাক দিয়ে ফেল, একবার সব 3 তালাক। বেউকুফ বেটা, কথায় কথায় 3 তালাক দিয়ে দাও, আবার পরে বে বে করে কান্দ। হুজুরদের কাছে গিয়ে হুজুর বুঝছি না, এই সময় মাথা ঠিক আছিল না, এই সময় মাথা ঠিক ছিল না বলে এতে পুরা ঠিক আছিল। কারণ 3 তালাক দিলে বেডি তালাক হয়ে যায়, পাগলে তো এই কথা বুঝার কথা না, কথা বলেন না কেন? আপনার যে মাথা ঠিক না থাকলে কোনো পাগল, যারা আমরা রাস্তাঘাটে পাগল, এরা কি 3 তালাক দেয়নি? তো আপনি কি করলেন? আপনার মাথা ঠিক আছিল, মাথা আগের চাইতে বেশি ঠিক আছিল। সে বুঝে, এটা বুঝা শুনেই কইছে যে এই কথা বললে বেটি কি হয়ে যাবে। এটা তো না বুঝার কি আছে এটা? নাহলে এটা বললেন কেন আপনি? আপনি 1 তালাক 2 তালাক না বলি 1 সালাক 2 সালাক কইতেন, তাইলে তার তালাক হইল, নাহলে কইলেন হলে বেডি সালাক, বউ বুদ্ধিমান। বলেন, তার মানে আমাদের সমস্যা একটাই, আমরা আখিরাতকে ভুলে গেছি। মূল বিষয় এটা, আখিরাতকে যদি কারো মনে থাকতো খোদার কসম, তাহলে নিজের স্ত্রী, নিজের ছেলে, নিজের মেয়ে এবং নিজেকে ঈমান আমলের উপরে রাখার জন্য কি কি পন্থা, ইসলামে অপারগতার কিছু নাই, হতাশার কিছু নাই, শেষ মিনিট পর্যন্ত আর কি করা যায় এ ব্যাপারে ধারাবাহিক নির্দেশনা আল্লাহর কোরআনেও আছে, আমাদের রসুলের জিন্দেগির মধ্যেও আছে। ইসলাম তো একটি পরিপূর্ণ বিধান, কথা বলেন না? ইসলাম কমপ্লিট কিনা বলেন? তাহলে যদি পূর্ণ বিধান হয়, তাহলে এমন একটা জায়গা তাইয়া হুজুর আমি আটকাইয়া গেছি যে এইখান থেকে আইসা এবারে আর ইসলামের কোনো হুকুম নাই, এমন হইলে তো এটা পরিপূর্ণ বিধান হইল কই? আপনি যদি বলেন যে হুজুর আমি 10 বছর বুঝাইছি পুতেরে,
সে কোনোভাবেই নামাজ পড়ে না, হালাল খায় না। এখন আর ইসলামের কাছেও 10 বছর পরে কি করণীয় আর কিছু নাই ইসলামের মধ্যে। কাজে কোরআনেও কিচ্ছু নাই, হাদিসেও এ ব্যাপারে কোনো কথা নাই। মানে আমি কি করতে পারি এর জন্য ছেড়ে দিছি। তাহলে এ কথা বললে আপনার ইমান থাকবে নি? কথা বলেন, ইমান থাকবে নি? কারণ ইসলাম তো একটি পরিপূর্ণ বিধান, কিয়ামত পর্যন্তের জন্য বিধান। তাহলে পৃথিবীর শেষ ইসরাফিল ফু দিলেও যদি কোনো প্রশ্ন আসে, কোনো বিষয় আসে, সেটার সমাধানও আল্লাহর কোরআনে আছে, রাসূলের জিন্দেগিতে আছে। আজ এই কথা বলার কোনো সুযোগ নাই বাবা। একজনই বুঝেন, আপনি একজনরে বললাম, মনে করেন আমি একজনও যদি বুঝেন আমি সার্থক। আমি ব্যক্তিগতভাবে কোনো সময় সংখ্যার কাঙ্গালি করি না, এটা সবাই জানে আগের থেকেই আমার এই তবিয়ত। অর্থাৎ কয়জন এটা নিয়ে আমার কোনো সময় কোনো মাথা ব্যথা নাই। আমি বলতে থাকি, এই আজকে 21 বছর আমার এই জিন্দিগি, আলহামদুলিল্লাহ। অর্থাৎ বলতে থাকা দরকার আমার। কয়জন, একজন শুনুক আর 1 লাখ শুনুক, খালাস, শুনছে তো শুনছে। তো আমি ধরে নিলাম যে আমি একজনকেই বললাম। এক ভাই তার ফিকির আসলো, নিজের পরিবর্তন, স্ত্রী সন্তানের পরিবর্তন। প্রিয় বাপ, প্রিয় ভাই, এটা এই এক কথাটাই মনে রাখেন, নিজের সংশোধন, নিজের স্ত্রী সন্তানের সংশোধন, ঈমান আমল, আখিরাত, স্ত্রী বউ বাচ্চা এবং নিজের ওযু গোসল নামাজ রোজা, হালাল হারাম পাক না পাক, খোদার কসম এইটা নজর রাখা, এটাকে 1 নাম্বার প্রায়োরিটি, প্রাধান্য দেওয়া, এটাই মুমিনের পরিচয়, এটাই মুমিনের ডিউটি। আমার বউ বাচ্চার নামাজ আগে, বাদ পরে। আমার বউ বাচ্চার পর্দা আগে, এরপরে দুনিয়া। দুনিয়া মনে করেন আমার বেরিয়ে আমার বউয়ের লগে থেকে যদি বালতিটা কিনতো ভালো হইতো, ভালো চয়েস করতে পারতো, আমি তো মনে করলাম, কিন্তু পর্দার খেলাফ হবে, দরকার নাই, বালতি একটু কম সুন্দর হোক, তারপরও বিবির পর্দা হেফাজত হোক। তার মানে মুমিনের ফিকির থাকবে আগে কি দিন, আগে কি বলেন না, আগে দিন, আগে দিন। ছেড়ে দিছেন আপনারা, যার কারণে ছেলে পেলে লাওয়ারিসের মতো হয়ে গেছে। আহা, মুসলমান ছেলে বাপ মার পরিচয়ও ভুলে গেছে। কিসের বাপ মা? যার চুল বেঈমানের মতো, তার আবার বাপ মা কিসের? বলেন, একটা ছেলেকে জিজ্ঞেস করেন, এই যে ছেলে তোমরা বলো বাবা, তোমার কে তোমার বাবা? তোমার বাবা মুসলমান না ইহুদি? বলো তুমি। তাইলে তুমি এই চুল রাখলা কেন? বলো, কোন জানোয়ারের চুল রাখলা? কোন বেঈমানের চুল রাখলা? কোন কাফের চুল রাখলা? বলো, বলো, বেটকি দিয়ে উড়ায় দাও একটা কথা বললেই। হ্যাঁ বলো, কার চুল রাখছো? তোমার বাবা মুসলমান, তো তুমি বেঈমান পছন্দ হইল কেন? কাফের বেঈমান তোমার পছন্দ হইল কেন? বলেন। মূল কথা হইল পারিবারিক কোনো বন্ধন নাই, বাবা মার এই ফিকিরে নাই যে আমার ছেলে মেয়ের ঈমান আমল হইল আমার দায়িত্ব। এইটা বুঝেই না। মনে করে ভাত তরকারি, মনে করে বাজার সদাই, আমি কামাই করে দিছি, খালাস। না রে বাবা, এটা কথা না। আমরা মুসলমান, আমাদের প্রথম ডিউটি আমার নিজের ঈমান আমল, আমার ডিউটি, দ্বিতীয় ডিউটি আমার স্ত্রী সন্তানের ঈমান আমল। কু আনফুসাকুম, এই 1 নাম্বার। 2 নাম্বার, ওয়া আহলিকুম, পরিবারকে বাঁচাও। প্রথমে নিজেকে বাঁচাও জাহান্নাম থেকে, 2 নাম্বারে পরিবারকে বাঁচাও জাহান্নাম থেকে, 3 নাম্বার, ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন, আল্লাহ বলছে নিজের আত্মীয় স্বজন, নিকট আত্মীয় যারা, তাদেরকে বাঁচাও জাহান্নাম থেকে। 4 নাম্বার, লিতুনদিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা, নিজ এলাকা যেটুকু, এই এলাকা এবং তার আশপাশের মানুষদেরকে আল্লাহর ভয়, আখিরাতের ভয় দেখাও। এই 4 নাম্বার। 5 নাম্বার, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এবার চেষ্টা করো সারা পৃথিবীর বিশ্ব মানবতাকে, সমস্ত মানুষকে আল্লাহর দিকে ফেরাবার চেষ্টা করো। খালাস, ইসলামের এই 5টা আমার দায়িত্ব, বন্টন করে দিছে কোরআন। 5টাই কোরআনের আয়াত। 1 নাম্বার, নিজেকে বাঁচাও। 2 নাম্বার, বউ বাচ্চাকে বাঁচাও। 3 নাম্বার, আত্মীয় স্বজনকে বাঁচাও। 4 নাম্বারে নিজ গ্রাম মহল্লা এবং আশপাশের মানুষকে বাঁচাও। 5 নাম্বার, সারা পৃথিবীর মানুষের ফিকির করো, সারা পৃথিবীকে বাঁচাবার চেষ্টা করো, সারা উম্মতে মুসলিমাকে বাঁচাবার চেষ্টা করো।